শুক্র একেবারেই পৃথিবীর পাশের একটা গ্রহ, সোজা ভাষায় বললে প্রতিবেশী। পৃথিবী থেকে শুক্র গ্রহে যেতে সময়ও কম লাগে অনেক। তবু বিজ্ঞানীরা শুক্র গ্রহে যেতে আগ্রহী নয়, বরং তারা যেতে চান দ্বিগুণেরও বেশি দূরত্বের মঙ্গলে। কিন্তু কেন? শুক্র গ্রহে কী সমস্যা? এই গ্রহ দেখতেই বা কেমন? পুরোটা জানতে সাথেই থাকুন, সময় বেশি লাগবে না, গ্যারান্টি। আচ্ছা, জানেন নাকি শুক্র গ্রহের ছবি কিন্তু মানুষের কাছে আছে? না না না, কোনো শিল্পীর আঁকা ছবি নয়, একেবারে অরিজিনাল ছবি। তাও এসব ছবি তোলা হয়েছিল 40-50 বছর আগেই। আচ্ছা, ছবির আলাপে একটু পরে আসা যাক। এখন চলুন আগে শুক্র গ্রহ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সেই সাথে বুঝে নেওয়া যাক কেন মানুষ সেখানে যেতে চায় না। আমাদের সোলার সিস্টেমের একটি গ্রহ শুক্র। সূর্যের থেকে দূরত্বের হিসাব করলে শুক্র দ্বিতীয় গ্রহ, তাই তাপ ও চাপ দুটিই সেখানে বেশি। সাইজের দিক থেকে হিসাব করলে শুক্র অবশ্য 6 নম্বর গ্রহ, অনেকটা পৃথিবীর কাছাকাছি এর আকার, তাই একে পৃথিবীর টুইন বলা হয়। অথচ সেই টুইনের কাছেই যেতে চায় না পৃথিবীর মানুষ। কারণ কি? প্রথমত তাপ, দ্বিতীয়ত চাপ। সূর্যের বেশি কাছে থাকার কারণে শুক্র গ্রহে তাপ অত্যন্ত বেশি। পাথুরে এই গ্রহে তাপমাত্রা সাধারণভাবে এতটাই যে তা সীসা গলিয়ে দিতে পারে। আর মানুষ তো কোন ছাড়। গড়ে শুক্র গ্রহের ভূপৃষ্ঠে তাপমাত্রা থাকে 860 ডিগ্রি ফারেনহাইট। সহজভাবে বলি, 105 ডিগ্রি জ্বর উঠলে কেমন লাগে বলুন তো? এবার 860 ডিগ্রি ভেবে নিন। কি বোঝা যাচ্ছে? এবার বাতাসের চাপের ব্যাপারে যাওয়া যাক। শুক্র গ্রহে পৃথিবীর তুলনায় বাতাসের চাপ প্রায় 90 গুণ বেশি, ফলে মানুষের পক্ষে সেই চাপ নেওয়াটা বেশ কঠিন। এসবেই শেষ নয়, শুক্র গ্রহের মেঘে থাকে 80% সালফিউরিক অ্যাসিড। একবার ভাবুন তো, বৃষ্টি হলে কি হবে? তো এত সব সমস্যার কারণেই আসলে প্রতিবেশী শুক্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পৃথিবীর মানুষ, চোখ মেলেছে লাল রঙা মঙ্গলের দিকে। ওখানে বরং কিছুটা সুবিধা আছে। আসলে তো ভালোভাবে বাঁচতেই নতুন গ্রহে থাকার চিন্তা করছে পৃথিবীর মানুষ, কিন্তু সেখানে গিয়ে যদি কোনোভাবে বাঁচাই কঠিন হয়ে পড়ে তাহলে আর কি লাভ? তবে মানুষ চেষ্টা কিন্তু করেছিল। গত শতকে 70 ও 80-র দশকেই শুক্র গ্রহে যান পাঠিয়েছিল মানুষ। ওইসব অভিযান চালিয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। ভেনেরা নামে একাধিক অভিযান চালানো হয়েছিল। সোভিয়েতরা যেমন সাদা কালো ছবি তুলেছিল, তেমনি তুলেছিল রঙিন ছবিও। তবে মানুষবিহীন যানও বেশিক্ষণ টিকতে পারেনি শুক্র গ্রহে। টিকে ছিল 2 ঘন্টার কিছু বেশি সময়। তবে ততক্ষণেই মানুষ পেয়ে গিয়েছিল শুক্র গ্রহের টাটকা সব ছবি। এখনো পর্যন্ত এগুলোই শুক্র গ্রহের তোলা একমাত্র ছবি। এতক্ষণে শুক্র গ্রহের ছবিগুলো নিশ্চয়ই দেখে ফেলেছেন। কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। এমন অদ্ভুত, কিম্ভূত বা খানিকটা অবিশ্বাস্য ঘটনা নিয়ে জানতে দেখতে থাকুন অডকাস্ট। অপেক্ষা করতে পারেন আগামী পর্বের জন্য। আর হ্যাঁ, আপনার জীবনের মূল্যবান কয়েক মিনিট সময়ের জন্য অনেক ধন্যবাদ।